আর কোথায় আছে তাবিজ? চালু করতে হবে। কথা বলো না কেন? বুকে বান মারা আছে। বান কাট, বান কাটো, চালু করো। কাটো, সুন্দর করে কাটো। সব কাটতে দাও, সব কাটো। শরীরের ভিতরে কোন কোন জায়গায় সব কাটো। কাটবা না দেবো? হ্যাঁ, আল্লাহ যদি সে যদি কাজ না করে, আল্লাহ তার শরীরের ভিতরে আগুন জ্বালা দেন। করবি করবি, উঠা উঠা, সব উঠা, শরীর সবগুলো সবগুলো উঠা উঠা। চালু কর, চালু। দেরি করতেছে কেন? দেবো আবার, দেবো আবার, দেবো। চালু চালু, উঠা সব, উঠা সব, উঠা চালু। আমার কাছে কিছু না। কার কাছে? আমার শুধু পাঠায়। আমার কাছে তো তুই উঠে পারবি না? এগুলো সব উঠে পারবি না? হ্যাঁ সব কিছু আমার কাছে। হ্যাঁ, কার কাছে? কার কাছে? সব কিছু আর ঘরে? কিছু না। আর ঘরে? তবে শরীরের রোগীর শরীরের ভিতরে আছে বললি যে বান মারা, তারপরে পেটে তাবিজ। স্থির ভাবে বস, স্থির ভাবে বস। সম্মানের সাথে কথা বল। রোগীর শরীরের ভিতরে কিছু নাই? হ্যাঁ হ্যাঁ, সম্মানের সাথে কথা বলতে বলছি। আস্তে ধীরে বসো। কষ্ট কমাই দেবো, কষ্ট কমাই দেবো। আল্লাহ কষ্ট কমাই দেওয়া হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। স্বাভাবিক করে দেওয়া হোক, রোগীর শরীর থেকে যেন বের না হতে পারে। হ্যাঁ দেখ, রোগী স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হইতেছে হইতেছে। সোজাই বস, সোজাই বস। স্বাভাবিক কর, রোগীকে স্বাভাবিক কর, তুই স্বাভাবিক হয়ে বস। কষ্ট কমছে না? এখন সম্মানের সাথে বলো, কথা বলো। হ্যাঁ, এদিকে এদিকে আগাইলে কোনো কাম হবে না। আমি যেটা বলতে সেটা তুমি সুন্দর করে বলো। আমার সাথে কথা বলো সুন্দর করে। এই রোগীর শরীরে কোনো কিছু আছে? হ্যাঁ, শরীরে কিছু নাই? নাই? রোগীর ঘরের ভিতরে, রোগীর ঘরের ভিতরে তাবিজ কোন কোন জায়গায় করা আছে? যে জায়গায় ঘুমায় ওই জায়গায় তাবিজ করা আছে। আর খেয়াল করে শুনেন, পিছনের বারান্দায়। আর কোথায়? চালু বলতে হবে। আল্লাহ যদি কথা না বলে আগুন আবার দেবো দেবো। তা বল, চাল করে বল, চালু বল। আর কোন জায়গায়? আর কোন জায়গায়? কথা কয় না। আর কোন জায়গায়? পশ্চিম দিকে ঘরের কোনায়। মানে পশ্চিম কোনা ঘরের, পাইছেন? বুঝছেন? কোন কোন জায়গায় বলতে সেগুলো নলেজে রাখেন, যেখানে রাখেন। তিনটা। আর কি? তো আর কোথায় আছে? তুই বলবি, সঠিক কথা বলবি। আল্লাহ মিথ্যে কথা যদি বলে তাহলে আবার আগুন জ্বালাই জানি। হ্যাঁ, সঠিক কথা বল, চালু করে বল, চালু। ওই তিনটা জানো শুধু? হ্যাঁ, ওই তিনটা উঠে নিয়ে আসতে পারবি তুই? কেনা পারে? কবিরাজে? হ্যাঁ, উত্তরজারে বাসজারের মাঝখানে। সে কি জিন? হ্যাঁ, মানুষ। ওই মানুষ সে তোদের পাঠায়। উত্তর পাশে বাসজার আছে ঘরের? হ্যাঁ, কাছে আছে। ওই বাসজারে কি করে সে? ওখানে বসে বসে করে। ওখানে কোনো কবিরাজ তান্ত্রিক কেউ আসে যাওয়া করে কেনা? দেখ কিন্তু, খেয়াল রাখ কিন্তু। লোকেশন পাইছেন? লোকেশন পাইছেন? ওই এগুলো আপনি এখন আমি সারাই দিব, এরা জবাই দিয়ে দিবো, এরা মারিয়ে দিব, মারি হেলাম, শেষ করে দিব। কিন্তু এত আবার পাঠাইবে। এটার জন্য কি করতে পারি? সত্যি তুই একটু সঠিক আমার পরামর্শ দে। এই রুগীটা যাতে পরিপূর্ণ সুস্থ থাকতে পারে, আর যেন তোরা না আসতে পারো, তোর যেন না পাঠাইতে পারে, এজন্য কি করতে পারি? পশ্চিম ঘরের দিকে রুগীর শত্রু আছে। আরো কেরা?
হ্যাঁ তার স্বামীর সাথে যেন কোনো সম্পর্ক না থাকে। সেখানে ওই বাড়ির থেকে সরানোর জন্য হ্যাঁ তার স্বামীর থেকে এই কি বলে কথাগুলো শুনতেছেন? এগুলো শুনতে আইছেন, জানতে আইছেন নাকি না আপনারা এমনি আসছেন? এগুলা জানতে হইবে তো, জানবেন তো নাকি? সবগুলো এখন তথ্যগুলো আপনি যা জানা দরকার পরে কই বলে হারে এই যে গেলাম না। এই তোমরা এই যে বাড়ির মানুষই করতেছে, হ্যাঁ তার মধ্যে বিড়ি করছে বড়কানোর জন্য হ্যাঁ সেই বিড়ির মাঝখানে তাবিজ গাড়ছে ঘর উঠানোর জন্য কি করছে? তাবিজ গাড়ছে। এমনকি কিছুদিন আগে করা গেছে যে রুগী একটা শুয়ে পাইছে, হ্যাঁ এমনকি তার শাশুড়ি দেখাইছে। এখন এইগুলা কি কাকে কাকে করছে? শুধু এই একই করছে না শাশুড়ি করছে? সরকার করার চেষ্টা করে কিন্তু তারা তরিকার নাম দেওয়া বেশি কিছু করতে পারে না। আমল আখলাক কিছু করেন এই জন্য করিয়ে সারতে পারতেছে না। কথা বলছেন, কথা বলছেন। হ্যাঁ এই এখন তুমি একাই আসছো, তোমার একাই পাঠাইছে? হ্যাঁ তাহলে তাবিজ তোমার যা করা আছে এগুলো সব ধ্বংস করতে পারবা? পারবা? ওই তাবিজ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন করে গাড়ার জন্য আবার চেষ্টা করতেছে। নতুন করে আবার গাড়ার চেষ্টা করতেছে। তার ছেলে এই হপায় ফুটেছে, হপায় নষ্ট হয়েছে না আগে নষ্ট হয়েছে? এখনই এখনই নষ্ট হয়েছে, তাই এখনই আবার গাড়ার চেষ্টা করছে। মানে আপনারা যা আসছেন টের পাইছে যে কোথায় হুজুরের দেখা যাইতেছে। চারপাশে ঘুরতেছে, তার মেয়ে ঘরে রাখা বড় বড় বসে আছে, সব কাহিনী চারপাশে বাড়ির লোক ঘরের লাগে ঘর এমনকি রুগীরা জিজ্ঞাসা করছে দুপুরবেলা হ্যাঁ কি জিজ্ঞাসা করছে? সে কোথাও যাইতেছে কিনা। হ্যাঁ রুগী বলছে না আমি কোথাও যাইতেছি না। হ্যাঁ এখন শোনো, আমি যেটা বলি তোমাকে, আমি চাচ্ছি এই রোগী থেকে তুমি চিরতরে চলে যাও। তুমি পারবা যাইতে? চালু বলতে হবে। চলে গেল, হ্যাঁ এই রুগীর শান্তিতে থাকতে দিব না, আবার পাঠাইবে? তাই তার ছেলে সংসার করতে দিবে না, তার ছেলে সংসার করতে দেবে না? তার ছেলে এই রুগীর তার ছেলের বউর প্রতি কোনো আগ্রহ যাতে না থাকে সেজন্য তার ছেলের মন এরকম করছে ছেলের বউরে দেখতে না। ছেলের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখতে দিতেছে না, দূরে সরাই রাখার চেষ্টা করতেছে। জি তার ঘরের নিজের মানুষই তার বউরে সরানোর জন্য অনেক চেষ্টা করতেছে। 3 রাস্তার মোড়ে তাবিজ আসছে, এইখানে না অনেক দূরে। এটা তার ছেলের সাথে এই বউর কোনো সম্পর্ক না। এগুলো তথ্য সব তাবিজ গুলাকে তাকাই তাকাই দেখো, সব ইনশাল্লাহ আল্লাহর কোরআনের শক্তিতে ইনশাল্লাহ সব আমি জ্বালাই দেওয়ার চেষ্টা। হ্যাঁ একদিকে না চারিদিক দিয়ে এই রুগীরে নষ্ট করার জন্য সবাই চেষ্টা করতেছে। সেই ঘরে না। আচ্ছা এখন আপাতত যেই সমস্যা সেই সমস্যাগুলি ইনশাল্লাহ আমরা দেখবো। রুগীর সাথে যাতে কোনো রকমের জিন না আসতে পারে, তাবিজ তোমার যেগুলো আছে ওগুলো আমল দেবো, আমলের মাধ্যমে ওরা কন্ট্রোল থাকবে, রুগীর কন্ট্রোল থাকবে। তোমরা যাতে না আসতে পারো সেই জন্য আমি কি করতে পারি সেটা বলো। তোমাকে যদি বলি তোমাকে ছেড়ে দিব, হ্যাঁ তুমি চলে যাবা না রুগীকে আবার ডিস্টার্ব করবা? এসে আমি আসতে চাই না, তোমার জোর করে পাঠায়? হ্যাঁ ওর কাছে আরো আছে, আরো জিন আছে? কয়টা জিন আছে? যে ভাড়া ধার ঘরের একদম মাঝে ঘরের রুম মাঝার উপরে এক আটকানো, ওই ঘরের ভিতরেই আটকানো একটা জিন আছে। জায়গা এমনকি ছেলে যে জায়গায় বিক্রি করছে সেই জায়গা তাদের নামে করে নিচ্ছি, ওই জায়গা ওই নামে করার জন্য ওই জায়গা সব কিছুদিন আগে জায়গা কিনছে। এখন যে মাসা যেটা বললাম সেটা কি বাদা জিন? হ্যাঁ তোকে ছুটেই আনা যাবে না? আল্লাহ যে বাদা জিনটা আছে ওকে ওখান থেকে আল্লাহ মুক্ত করে বডিতে হাজির করার শক্তি দান করেন। বিসমিল্লাহ সদয় বস, সদয় বস। তোরা বাঁধে রাখছে কিভাবে? তোরা কুকুরের মাধ্যমে বেঁধে রাখছে ঘরে? হ্যাঁ হ্যাঁ কি দিয়ে বাঁচছে তাহলে কুকুরের মাধ্যমে? আরো কয়জন আছে এই রুগীকে কষ্ট দেওয়ার জন্য? কয়জন বাধা আছে আরো? চালু আরো কয়জন আছে? আরো কয়জন আছে জিন? হ্যাঁ আরো আছে আর নাই? তোরা 2 জন
এই রোগীকে ডিস্টার্ব করার মতো আর কোনো জিন আছে এখন আপাতত? হ্যাঁ, এখন তোদের 2 জিনকে আমরা কি করতে পারি সেটা বল। হ্যাঁ, মুক্তি চাই। মুক্তি চাও? তোমাদেরকে চিরতরে মুক্ত করে দিলে তোমরা কি চলে যাবা চিরতরে, আর কোনো মানুষকে কষ্ট দেবা না? এই এরাদা করতে পারো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি? তোমাদের তো বিশ্বাস হয় না, তোমাদের এই জিনগুলো ছেড়ে দিয়ে দেখছি, তারপরে দেখা যায় রোগীকে আবার ডিস্টার্ব তোমরা এই করো, তোমাদের আত্মীয় স্বজনরাই করে। এর থেকে আমি চাচ্ছি তোমাদেরকে চিরতরে বিদায় করে দিই দুনিয়া থেকে। কি চাও? মৃত্যুদণ্ড করে দিই? হ্যাঁ, করবো না? তাহলে কি করতে পারি? আগুন দিয়ে জ্বালাই দেবো? তা গলাটি হত্যা করবো? তা কোপাই তোমাদেরকে মেরে ফেলবো? তা কি চাও বলো, চলো বলো। মুক্তি চাও? হ্যাঁ, তোমাদেরকে মুক্তি করে দিলে তোমরা চিরতরে চলে যাবো, তার রোগীর কাছে আসবে না তো? হ্যাঁ, যে আটকে রাখে আমরা তার চাই। হ্যাঁ, যে আমাদের আটকে রাখে তার চাই। তারা চান কিভাবে? তার কিভাবে চাও? তার গোলাম, তার গোলাম হয়ে গেছে তুমি, এখন তারা লাগবে? হ্যাঁ, সে তো চাইবি আবার তোমাকে পাঠাইতে, তার থেকে তোমাদেরকে আমি চিরতরে বিদায় করে দিই, সেটাই ভালো হোক। হ্যাঁ, চলো চিরতরে বিদায় করে দেবো। কথা বলো, টাস করে কথা বলবা, নাইলে কিন্তু আগুন জ্বালাই দেবো আবার। আল্লাহ উত্তম সাহায্য করে, ওরা যদি কথা না বলে ওদের শরীরের ভিতরে আগুন জ্বালাই দেন। মৃত্যু ব্যতীত সমস্ত যন্ত্রণা শুরু হয়ে যাক, সমস্ত শরীর পোষানো, নুন মরিচ লাগানো। সঠিক কথা বলবি, সঠিক কথা বলবি, সঠিক কথা বলবি। প্রচন্ড পরিমাণ আগুন চলে। কেমন লাগতেছে? কষ্ট হয়? এই কষ্ট হয়? এই কথা বলিস, কষ্ট হয়? কষ্ট হয়? কথা বল, কষ্ট হইতেছে? এই রুগীকে যে সময় কষ্ট দেয় সে সময় কষ্ট লাগে না? রুগী কষ্ট দেয়, এই রুগীর কষ্ট দেয় তখন কষ্ট লাগে না? কষ্ট থামাই দেবো, দেবো? আল্লাহ এদেরকে, এরা যদি খারাপ হয়ে থাকে, এরা যদি মানুষের কষ্ট হয়ে থাকে, এদেরকে মৃত্যু নিশ্চিত করে দেন, এদের গলা চাপ দিয়ে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যু নিশ্চিত করা হোক। ধরে ধরে পাগুলো সদা করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মোবাইলটা ধরো না। মোবাইলটা না মুসলমান নিমাস না? হ্যাঁ এই মেহফু, মেহফু ওঠেন তো, ওঠেন ওঠেন, বসেন বসেন। ধরে উঠা বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে ওঠেন ওঠেন, সোজা বসেন, বসেন বসেন, সোজা বসেন, সোজা বসেন, পেছনে একটু দাঁড়াবে মারে না। সোজা বসেন। এই হর কানটা আপনি সোজা বসেন, যেভাবে বসতে সুবিধা হয় সেভাবে বসেন, আরাম করে বসেন। আপনার নাম কি? হ্যাঁ, মিম কি জানি নাম কইছিলে? বিমাত্তা আগে জানি কি কইছে, হারা জানি এই কইলে কি নাম? যাক যাই হোক, যা কইছে বাদ, চিন্তা ফিকির। আপনার মিম আক্তার? আপনার আব্বার নাম কি? নিজাম।
সোজা হয়ে বসেন। আপনি এখন একটু আগে থেকে ফ্রেশ মনে হইতেছে? হ্যাঁ হ্যাঁ, চক্ষু বন্ধ রাখবেন। চক্ষু যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি খুলবেন না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জালামদের শেষ পরিণতি রোগীর চোখের সামনে হাজির করে দেন। দেখেন তো সামনে কোনো লাশ দেখতে পান কিনা, কোনো মানুষ শুয়ে আছে? ভয় পাইবেন না, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা ব্যতীত কেউ ভয় পাওয়ার কিছু নাই। ওরা মৃত্যু হয়ে গেছে, দেখেন ওরা মৃত্যু না, তো ওদেরকে দেখে ভয় পান কেন? আপনি আউযুবিল্লাহ বলে সামনে থু দেন, আগুন জ্বলে যাবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহ বলে থু দেন, দেন আউযুবিল্লাহ বলে থু দেন দেন। আল্লাহ উত্তম সাহায্য করে আগুন জ্বালা দিন। দেখেন ওদের গায়ে শরীরে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলছে। হ্যাঁ, সোজা বসেন, আপনি সোজা বসেন, কোনো ভয় নাই। হুজুর আপনারা কোথায় আছেন? আমার মুআল্লিম সকল মুমিন জিন আমার সাথে যারা কাজ করেন সবাই অতি দ্রুতই মিমের চোখের সামনে হাজির হন। 5002 জন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন তো অনেক হুজুর আসছে। হ্যাঁ, অনেক হুজুরদের দেখতে পাইতেছেন? কথা বলেন, আপনি অনেক হুজুরদের দেখতে পাইতেছেন? হ্যাঁ, হুজুরদের সালাম দেন। ওয়ালাইকুম সালাম বস হুজুররা। হুজুর এই দুইজন জিন ছাড়া কি এই মিমের সাথে আর কোনো জিন আছে? একটু দেখেন তো হুজুর কি বলতেছে। হুজুর কি বলতেছে? নাই বলছে। হুজুর এই রোগীর কুফুরি জাদু টোনা বান কোন কোন জায়গায় করা আছে, কি কি অবস্থায় আছে, সবগুলো এই রোগীকে দেখান এবং সবগুলো উঠাই নিয়ে আসেন। দেখেন হুজুরা কোন কোন জায়গায় যাইতেছে, কি কি উঠাইতেছে, কি কি করতেছে, সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনি বলেন আমাকে কি কি করতেছে হুজুরা। হুজুরা কোথায় গেছে চালু করে বলেন। কোন কাঁচায়? কাঁচা চিনছেন আপনি? ভালো করে বলেন কোন জায়গায় কাঁচা, কোন জায়গায়? আচ্ছা, আর কি, আর কোন জায়গায়? ও জায়গা থেকে কি আনতেছে হুজুরে খেয়াল করে দেখেন এবং বলেন আমাদেরকে। হুজুর আর কি আছে কোন জায়গায়? বারিন্দায়। বারিন্দা থেকে কি উঠাইতেছে হুজুরা দেখেন, ভালো করে দেখেন, খেয়াল করে দেখেন। হুজুর আর কি আছে কোন জায়গায়? সব উঠান এবং রোগীকে দেখান। আর কি, আর কোন জায়গা থেকে উঠাইতেছে কি? চালু বলেন। বিডির মাঝখান থেকে উঠান সব হুজুর। আর কোন জায়গা? আর কোন জায়গা হুজুর? চালু বলতে হবে। কাঁঠাল গাছের গোড়ায়। হ্যাঁ, আর কোন কোন জায়গায় হুজুর? যদি থাকে উঠান, আর না থাকলে আপনার চেয়ারে এসে বসেন। আল্লাহ উত্তম সোফার ব্যবস্থা করেন যদি কাজ শেষ হয়ে যায়। হুজুর এসে বসছে না কাজ করতেছে এখনো? হ্যাঁ, চলে আসছে হুজুররা। হুজুর আপনারা সবার ভিতরে বসেন, এই রুগীটার শরীরে কোন কোন জায়গায় জাদুটা বান কিছু করা আছে কিনা সবগুলো দেখেন। হুজুর কি বলে? হ্যাঁ, বুকে। জি, আর কোথায় হুজুর? উঠাই নিয়ে আসেন হুজুর। আর কোথায় নিয়ে আসেন হুজুর? আর কোথায়? আর কোথায় আছে হুজুর? এগুলা সব জাদু টোনা বান যেগুলো পেয়েছেন সবগুলাকে একটা বলের ভিতরে রেখে সবগুলাকে জ্বালাই দেন। আল্লাহ উত্তম সাহায্যকারী, সবগুলাকে জ্বালানোর শক্তি আমাকে দান করেন কোরআনের শক্তিতে। আপনার কোরআনের শক্তি, কোরআনের সম্মানার্থে এই রোগীটা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। আল্লাহ আমার কাছে কিছু নেই, আপনার কোরআনের ইজ্জতের দিকে তাকাই সবগুলোকে জ্বালাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
ও বাবু গো এই যে বাবু এই যে বাচ্চা আছে দেখেন তো ওগুলো কি অবস্থা, যেগুলো হুজুরা উঠিয়ে নিয়ে আসছে, কি অবস্থা? সব পুরো ছাই হয়ে গেছে। হুজুর এই রোগীর কোনো আর সমস্যা আছে হুজুর? হুজুর এই রোগীর বাচ্চা দুইটা, দুই বাচ্চার কোনো সমস্যা আছে হুজুর? জি হ্যালো আসসালামু আলাইকুম হুজুর এই রোগীর ফ্যামিলিকে বা কন্ট্রোল করার জন্য আরো কোনো তাবিজ তোমার করা আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন। রোগীর শাশুড়িকে একটু দেখেন, রোগীর পিছনে আছে, হ্যালো আকি পাওয়া গেছে? এই হুজুররা হ্যাঁ হ্যাঁ স্পষ্ট কথা বলেন, জোরে কথা বলেন। হুজুররা পাইছে? ওদের হুজুর এই তার শাশুড়ি কোনো সমস্যা আছে? বুঝছো হ্যাঁ ও তোমার বাবা কি কি সমস্যা আছে হুজুর? কি কি সমস্যা আছে সবগুলো উঠাই নিয়ে আসেন। জিন থাকলে জিনগুলো ধরে নিয়ে আসেন আগে। আয় জিন আছে হুজুর? তো জাদুটোনা কোথায় কি আছে একটু মেহরবানি করে সবগুলো উঠান, দেখেন। এই রুগীকে দেখান এবং সব উঠাই নিয়ে আসেন, দেখতে পাবেন আপনি স্পষ্ট সব কোন কোন জায়গা থেকে হুজুররা কি উঠাইতেছে দেখেন। মায়ের এনে বয়ে রয়েছে হুজুররা কি কি উঠাইতেছে, কোন কোন জায়গাতে উঠাইতেছে বলেন না কেন? পরে 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 কত কইস পরে হ্যাঁ গায়ে জ্বর জ্বর থাকে, গায়ে জ্বর জ্বর থাকে প্রায় সময় আপনার। আর কি হুজুর সমস্যা? খাওয়া দাওয়া করতে পারে না, খাওয়া দাওয়া কম, রুচি কমে গেছে। কিছে আই হ্যাঁ পরে কত কইস হুজুর এগুলো কি এই জাদুটোনা প্রভাবের কারণ হচ্ছে হয়তো, জামগে না বার্ধক্যর কারণ হয়তো? সুস্থ বুঝছেন মাল বেজে বার্ধক্যর কারণে এমনি কোনো জাদুটোনার কোনো প্রভাব আছে হুজুর? আচ্ছা মানে এই যে জাদুটোনা করা হয়েছে, যেগুলো উঠে নিয়ে আসছেন, যেগুলো পড়তেছে ধ্বংস হয়ে গেছে, এই প্রভাবে কি এই রোগীর কোনো প্রভাব পড়তো, রোগীর শাশুড়ির আচ্ছা দেখ পরে আর এই ফ্যামিলির আর কেউ প্রভাব পড়তো এই তাবিজের কারণে? ওই ঘরে যারা থাকে সবাই। সবারই এখন থেকে আশা করা যায় সুস্থ থাকবে, আশা করা যায় হুজুর। হ্যাঁ হুজুর বাড়িটা একটু শিখ দিয়ে আসেন আপনার, মেহরবানি করে একটু ঘরটা একটু শিখ দিয়ে দেন। এনে কাজে পরে কথা কইবেন এখন যাচ্ছে হুজুরে গেছে? হুজুর সবাই মিলে একটু শিখতে দিয়ে দেন। হুজুরের কাজ করা শেষ হইলে আসলে বলবেন। হুজুরের কাজ করতেছে? আচ্ছা বাড়িতে ভঙ্গি মানে তোরে হুজুরদের কাজ শেষ হলে বলবেন। হুজুর কাজ শেষ হয়েছে? ঘরে ঘরে ঢুকতে পারতেছে না, কেন ঘরে কি সমস্যা আছে হুজুর? কোনো আরো জিনে বাকি আছে? কমু না 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 তাই ও কইয়ে সাপুন কো গালাগালি করতেছে। এবাই ওসা ও রোগীর শ্বশুর গালাগালি করতেছে ঘরের ভিতরে? না এটা আমার স্বাস্থ্য আল্লাহ তাকে জবানটাকে কন্ট্রোল করে ভালো কথা বলার শক্তি দান করেন। মুমিন জিনদেরকে ঘরে পরিবেশের সম্মান সম্মান করতে দিন। ইনশাআল্লাহ হুজুর ঢুকতে পারবে না হুজুর, এখন আপাতত হয়তো একটু কথা বলতেছে, গালাগালি করতেছে, সব সময় তো মানুষ একরকম থাকে না। ইনশাআল্লাহ আপনারা ঢুকতে পারবেন। আচ্ছা ঠিক আছে না ঢুকছে হুজুররা ঘরে? ওটাই করে উপরে হুজুরে ঢুকতে পারছে করে? হুজুর তার শ্বশুরের কোনো সমস্যা আছে নি? দেখেন তো একটু তার শ্বশুরের সাথে কোনো সমস্যা আছে কিনা। না আমাদের দেরি হয়েছে সেই জন্য চিল্লাচিল্লি গালাগালি করে। হ্যাঁ ওই মানে এই রোগীদের যাইতে দেরি হইতেছে সেজন্য? ওটা দেরি তো হবেই, এক জায়গায় আসলে তো দেরি হবেই। তো একটু ঘরটা একটু এই শিখ দিয়ে আসতে হবে, একটু মেহরবানি করে আপনারা একটু প্রয়োজনে একটু ওয়েট করেন ওখানে একটু কষ্ট করে। আগে তো আসলে সমস্যা ছাড়াইছি তার আবার নতুন তো হুজুর একটু পরে যাবেন, আবার আমার আর একটা রোগী দেখবো। হুজুর কি বলছে? হুজুর যেটা বলবে সেটা বলবেন, বড় হুজুর আছে না সামনে যিনি, তিনি যেটা বলবে।
হুজুর আমরা কি আর একটা রুগী দেখতে যাবো না একটু ওয়েট করে আপনারা শিখ দিয়ে আসবেন? সমস্যা নেই। তা শিখ দিয়ে আসবেন? মানুষের জন্য আচ্ছা ঠিক আছে। আল্লাহ 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 আমার আল্লাহ বিয়ে হয়ে আল্লাহ গেছে, আল্লাহ। এবার আমার জামাইটা করে গেছেন কি আর কি। ওইটা যদি আর একটা না কোনো সমস্যা নাই ঘরের ভিতরে? এখন শিখ এমনি শিখ দিয়ে আসছেন আপনারা তো? আমার জীবনে আচ্ছা, আশাবাদী ইনশাল্লাহ আর কোনো জাদুটনার প্রভাবটা পড়তে পারবে না, এইটুকু আমাদের বিশ্বাস আছে। এইটুকু তো নাকি আমল আখলাক করতে হবে, আমল আখলাক চালাই যেতে হবে, ঠিক আছে এই তো নাকি? জি শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। জি সম্মানিত জিনেরা, আপনারা আসার পথে আমার যে মসজিদ বসে আপনারা অনেক রুগী দেখছেন, সেই মসজিদের ওখানে চলে যেতে হবে। মসজিদের ডান পাশে দুলাল হাওলাদার দোকানদারের একটাই ছেলে, ওই ছেলেটাকে খুঁজে বের করেন। দুলাল হাওলাদারের ছেলে, লাল মিয়া নামে পরিচিত ডাক নাম, পাওয়া গেছে হুজুর? হুজুরে পাইছে? 8 বছর চলে। হ্যাঁ হুজুর, এই রুগীটা দেখি আপনারা চলে যাবেন। এই রুগীটা দেখি একটু কষ্ট করে, এই আমার রুগী যে যাকে নিয়ে বসছি সেও একটু ক্লান্ত, আপনারা এই রুগীটা একটু দেখে যান। হুজুর আমার সাতটি তাইবা, ওই যে ওই বেরির ওই দুলাল হাওলাদারের নাতি, পাওয়া গেছে তাইবারে হুজুর? হুজুর পাইছে? হ্যাঁ হ্যাঁ আমার আগেকার দৃষ্টি সমস্যা পায় নাই? মনে করেন মেয়েছে কি আপনার এই রুগীর কষ্ট হইতেছে? হুজুর তাই এবার আম্মুর একটু দেখা লাগে, একটু কষ্ট করে। তাই এবার আম্মুর আপনারা দেখছেন একবার? লাগে তুলি হুজুর, তুলি কি একটু দেখে যান। আর আমার যেটাই থাকে তুলি কি ঢাকাতে থাকে হুজুর? হ্যাঁ রোগী অনেক অসুস্থ। আর বাসা আচ্ছা, আর দেখবে না হুজুরটা বলছে? আচ্ছা ঠিক আছে হুজুর, এই রুগীটা পরিপূর্ণ এখন সুস্থ থাকবে আশা করা যায়, ঠিক না হুজুর? জি ঠিক আছে হুজুর। আপনি হুজুর আমার মেয়েটা লই আইছিলাম, বাচ্চা কাচ্চা হয় না, পরে দেখবেন আলাদা নেই, ছুটেই দেখবেন, কই কোন মেয়ে? ওই জন্য ওই আইছে। আপনি একটু আসেন তো খেলে। হুজুর একটু মেহরবানি করে, এই রোগীটা কষ্ট হচ্ছে বলছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, একটু মেহরবানি করে রোগীটা একটু দেখে যান। একসাথে আসছে হুজুর। কি নাম আপনার? শিউলি হুজুর শিউলি নামের এর ননদ, এ নাই, এর ননদ? হ্যাঁ এ নাই। হুজুর এর ননদ শিউলি। দেখেন তো হুজুর কোনো সমস্যা আছে কিনা, কিছু বেদ দিয়ে রাখছে কিনা, বাচ্চা কাচ্চা হয় না কেন? হুজুর কি বলে? হুজুর কি বলছে? তার ভিতরে সমস্যা নেই, তার স্বামীর ভিতরে সমস্যা। তার ভিতরে কোনো সমস্যা নাই, কোনো এমনি ফেরের সাথে জাদুটোনা বান জিনের কোনো সমস্যা নাই। তার স্বামীর ভিতরে কি সমস্যা হুজুর আছে, কোনো জিন জাদুটোনার? তাই? স্বামীর বীর্যপাতের সমস্যা। বীর্যপাতে সমস্যা আছে, ডাক্তারি সমস্যা কি? ডাক্তারি সমস্যা আছে হুজুর। এই আপনারা ক্লিয়ার ভাবে দেখছেন তো, না রোগীটাকে আবার দেখতে হবে পরবর্তীতে? ক্লিয়ার আপনারা দেখছেন তো না? আচ্ছা কোনো সমস্যা নাই, কোনো ডাক্তার হ্যাঁ না, স্বামীর সরাসরি দেখতে হবে, ওর শরীরে আইন না, তারপর জবাই দিতে হবে ওগুলারে। এখন এই রুগী অসুস্থ, এই রুগী দিয়ে দেখবো না। ঠিক আছে হুজুর, আপনাদের আর কোনো কথা আছে? আমরা শান্তিতে থাকতে পারবো কি ব্যাপার? শান্তির মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, আমাদের হাতে কোনো শান্তি নেই, আমরা কোনো শান্তি দেনে ওয়ালা না, আমরা কিচ্ছু করতে পারি না ওই মহান রব্বে কারিম যদি না করায়। ঘরে খালি ঝগড়া হ্যাঁ তো এই তো সব তো শুনিয়েই গেলেন, কারণ ঘটনা নাকি ঘটনা কি লেগে কি হয়েছে না হয়েছে তো কইছে। কথা বুঝতে পারছি। এখন যেমনি চলতে বলবো এমনি যদি চলেন, ঘরের সদস্য সবাই সুস্থ থাকবেন। এখন রুগী হুজুরদের ছেড়ে দেবো, রুগীটা অসুস্থ হয়ে যেতেছে। আপনারা কি বড়িতে আসছেন হুজুর, না রোগীর চোখের সামনে আসছেন? হুজুর আপনারা বড়িতে না রোগীর চোখের সামনে? হুজুর কি বলছে? বডিতে। ও তার তো সারা দরকার, রোগী অসুস্থ হয়ে যেতেছে। ঠিক আছে হুজুর, আপনারা কিছু খাওয়া দাওয়া করে যাবেন না কিছু নিয়ে যাবেন? তা কিছু হাদিয়া তোফা নিয়ে যান, নিয়ে যাবেন হুজুর কিছু। জি হুজুর, আল্লাহ উত্তম সাহায্যকারী, হুজুরদের হাদিয়া তোফার ব্যবস্থা করেন সম্মানিত জিনদের জন্য। হুজুর আপনার হাদিয়া তোফা পাইছেন কিছু? হুজুর ঠিক আছে, আপনারা সবাইকে সালাম দিয়ে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বিদায় নিয়ে চলে যান, রোগীটা স্বাভাবিক রেখে যান, রোগীটা স্বাভাবিক রেখে যান। আপনি ওই ছেড়ে দেন, আপনি ধরেন, আপনি ধরেন। শক্তি ছেড়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, যাই হোক।
এই অপু সোজাই বসেন। আপনার শরীরটা একটু লাড়াচাড়া দেন, শরীরে ব্যথা হয়ে গেছে না, শরীরে বিষ হয়ে গেছে, একটু শরীরে লাড়াচাড়া দেন, একটু লাড়াচাড়া দেন, হাত পা লাড়াচাড়া দেন, একটু ওঠেন, দাঁড়ান 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 দাঁড়ান। এতক্ষণ কি হয়েছে আপনি কিছু জানেন? খারা খারা উঠ উঠ, কিছু কইতে পারেন না না? উঠ, উঠ। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, হেই দাঁড়াইবে দাঁড়াইবে, হি দাঁড়াইবে, ইনশাল্লাহ হি দাঁড়াইবে। দাঁড়ান আস্তে আস্তে দাঁড়ান, আস্তে আস্তে দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শরীর ব্যথা বিষ হয়ে গেছে, বিষ, শরীর বিষ না? হ্যাঁ ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। ওঠেন ওঠেন, দাঁড়ান দাঁড়ান, শক্তি পান না? এই ধরেন, ও ঠিক হয়ে যাবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সম্মানিত শ্রোতার মণ্ডলীগণ, আমরা কোরআনের চিকিৎসা করলাম। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের নাই কোনো সন্দেহ, নাই কোনো অবকাশ। এই কোরআনের দিকে সবাই ধাবিত হন, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সবাইকে ভালো রাখবে। জিন জাদুটনা আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকে কোরআনের আল্লাহদের কাছে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কোরআনের চিকিৎসা আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবে। আমাদের কাছে আসলেই সুস্থ হবে তা এমন কিছু আমরা বলতে পারি না, তবে যাদের বাচ্চা কাচ্চা হয় না, পেটে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, সংসারের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রী অমিল, এ ধরনের যত সমস্যা আছে এগুলো সাধারণত অধিকাংশই ফুফাক্কার কাজ। আমরা ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করি, টাকা কই লাখ লাখ টাকা। এগুলো ভালো একজন হক্কানি আলেমের কাছে যাবেন, ইনশাআল্লাহ এই রোগগুলো সুস্থ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ নিয়ামত দান করুক, আমিন।